আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য মুফতি আমির হামজা। তবে এবার বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা নয়, বরং সংসদ সদস্য রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে বডি শেমিংমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে সংসদ পর্যন্ত। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে সংসদে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা সংসদে প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন আমির হামজার বিচার করতে হবে। কেন বললেন, কি কথা বলেছিলেন আমির? সংসদে আমির হামজার বিচার চেয়ে একই বার্তা দিলেন রুমিন ফারহানা। আর কত বিতর্কের শিকার হলো নিজের মুখ বন্ধ করবেন মুফতি আমির হামজা। হ্যাঁ দর্শক, জামায়াতের এমপি প্রার্থী অর্থাৎ কুষ্টিয়া ৩ আসন থেকে সদ্য সংসদ সদস্য হয়ে সংসদে আসা এই মুফতি আমির হামজা দর্শক এবার ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে একেবারে কিন্তু দর্শক ট্রলের তো শিকার হচ্ছেনই, সঙ্গে কিন্তু আইনি ব্যবস্থা আসতে পারে তার বিরুদ্ধে। এর আগেও কিন্তু ওয়াজ মাহফিলে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে দর্শক অনেকবারই কিন্তু সমালোচনার মুখে পড়েছেন এই মুফতি। তবে এবার যাকে নিয়ে দর্শক বিতর্কিত মন্তব্য করেছেন সে কিন্তু এক বিন্দু ছাড় দিতে রাজি নয় এই আমির হামজাকে, যেটা কিন্তু দর্শক সংসদেই কিন্তু তুলে একেবারে আমির হামজার মান সম্মান দর্শক সবকিছু কিন্তু খেয়ে দিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি স্পিকারের কাছে বিচারও চেয়েছেন আমির হামজার বিরুদ্ধে ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে কি বলেছেন স্পিকারের কাছে আমির হামজার বিরুদ্ধে দর্শক, সেটার বিস্তারিত দর্শক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট হিসেবে আমরা উপস্থাপন করব, যেটা দেখে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। কারণ দর্শক একজন ইসলামিক বক্তা হয়ে কিভাবে একজন মহিলার বিরুদ্ধে দর্শক এমন মন্তব্য করতে পারেন, তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আমরা আলোচনা করব। কুষ্টিয়া ৩ আসনের জামায়াত ইসলামের এমপি ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজার এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। এমনকি বিষয়টি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। সেই সাথে এই কুৎসিত মন্তব্যের জন্য মাননীয় স্পিকারের কাছে বিচারের দাবিও করেন তিনি। তবে এই বিষয়ে সংসদ সদস্য আমির হামজার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তার মনে নেই। আরো বলেন এটি ১.৫ ঘন্টার আলোচনা ছিল, কোথায় কি বলেছি তা কি আর মনে রাখা সম্ভব। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেন গণমাধ্যমের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নেই কি। এদিকে তার ভাইরাল হওয়া বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে নারী এমপিরা এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন তার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়, এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এখন তারা জনগণের আনুষ্ঠানিক প্রতিনিধি। অন্যদিকে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন আমি ভিডিওটি দেখেছি, এই বিষয়ে কথা বলাও আমার মর্যাদার নিচে। আর এই ধরনের বক্তব্য দিয়ে তিনি শুধু নারী এমপি নয়, সংসদের প্রতিটি এমপিকে অপমান করেছেন, এমনকি দেশের প্রতিটি নারীকে, তার নিজের মাকেও অপমান করেছেন। এই ঘটনায় দলীয়ভাবে অস্বস্তির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ারদার এই বিষয়ে বলেন মানুষ প্রতিদিন অনেক কিছু বলে, সবকিছুকে তাকে শেখাতে হবে। তাকে দলীয়ভাবে বারবার সতর্ক করা হয়েছে, কেন্দ্র থেকে স্থানীয়ভাবে সব জায়গা থেকেই। আমরা তার বন্ধুদেরও তাকে বোঝানোর জন্য বলেছি, আমরা খুবই বিব্রত। রুমিন ফারহানা সংসদে প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন আমির হামজার বিচার করতে হবে। কেন বললেন, কি কথা বলেছিলেন আমির হামজা? জামাতের এমপি নির্বাচিত হওয়ার আগে থেকেই যথেষ্ট বিতর্ক ছিল তাকে নিয়ে। এমনকি ওই জামাতের রাজনীতি শুরু করার আগে থেকে, মানে আনুষ্ঠানিক শুরু করার আগে থেকে, তিনি তো জামাতের রাজনীতি করেনি, আনুষ্ঠানিক শুরু করার আগে থেকেই তার বিতর্ক। যদিও একটা সময় ওয়াজ মাহফিলে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে সবাই, মানে অনেকে বলে আমি জামাত, আরে কুষ্টিয়ায় যায় দেখে আসেন, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার দাদা ছিল আওয়ামী লীগের এমপি, আমার নানা ছিল আওয়ামী লীগের মানে চেয়ারম্যান, এমপি না চেয়ারম্যান, এটা ওটা বলে তিনি যে একনিষ্ঠ আওয়ামী লীগ করেন সেই বক্তব্য তিনি দিয়েছিলেন, সেগুলো এখনো ভাইরাল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। এবার তিনি সংসদে তার ডানে বামে ভুঁড়িওয়ালারা বসে আছে এবং তার ভুঁড়ি কত বড় সেই বর্ণনা দিচ্ছেন ওয়াজ মাহফিলে। এবং মহিলা সদস্যদের নিয়ে, রুমিন ফারহানার নাম নিয়ে, ফারজানা শারমিন পুতুল সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে যিনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হয়েছেন, তাকে নিয়ে যে যাচ্ছে তাই মন্তব্য, এগুলো শ্রবণ অযোগ্য। এই যে ওয়াজ মাহফিলে ডিরেক্ট তিনি এই সব কথা বলছেন, এই সব কথার যেটা
বলেছেন তিনি, কি বলেছেন ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা গেল কি, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডানে বামে এমন ভুড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে ভুঁড়িওয়ালা, এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিললে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে, মহিলারা ওদের দেখে লজ্জা পাবে। এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির হামজা বলেন, এটি 1.5 ঘন্টার একটি আলোচনা ছিল, কোথায় কি বলেছি তা কি মনে রাখা সম্ভব? মিডিয়ার কি আরো গুরুত্বপূর্ণ বিষয় নেই? অর্থাৎ মিডিয়া এটা নিয়ে কথা বলছে কেন, অন্য বিষয় নিয়ে কথা বলছে না কেন? তিনি বলছেন যে গত কয়েকদিনে তিনি মন্তব্য করেছেন কিনা এই প্রশ্নে তিনি বলছেন আমি সেটাও জানি না, অর্থাৎ তিনি ভুলে গেছেন তিনি এই কথা বলেছেন কিনা। ভিডিওতে দেখালাম। এর প্রতিবাদে সংসদে রুমিন ফারহানা কি বলছেন। রুমিন ফারহানা স্পষ্ট করে যেটা বলেছেন সংসদে সেটা হচ্ছে যে, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে কথা বললেন এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে তিনি বলেন যে, ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে আরেকজন সংসদ সদস্য আমির হামজা যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, যে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাচ্ছি, এই বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি দেখবেন। এই কথা রুমিন ফারহানা বলেছেন। এবং রুমিন ফারহানা যেটা বলছেন সেটা হচ্ছে, সেটা নিয়ে আবার গণমাধ্যমে ব্যাপক খবরও হয়েছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ। সেই ক্ষোভের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলাতে রুমিন ফারহানা বলেছেন, এই মন্তব্যটি 2 দিন আগে আমার নজরে এসেছে, তার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়। তিনি আরো বলেন, আমি অবাক হয়েছি যে সংসদে 1 সপ্তাহ যাওয়ার পরও তিনি জানেন না যে প্রতিটি সদস্যের নির্দিষ্ট আসন থাকে। তিনি ডান বামের কথা বলেছেন, অথচ বাস্তবে তার পাশে কেউ ছিল না। জামাতের এমপি হিসেবে তিনি জামাতের সদস্যদের সঙ্গেই বসেন। তিনি মন্তব্য করেন, এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একটি নারী বিদ্বেষী সমাজে এটি অস্বাভাবিক নয়, তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এখন তারা জনগণের আনুষ্ঠানিক প্রতিনিধি। জনগণের প্রতিনিধি এই মানুষগুলো কিভাবে হচ্ছে, যারা সংসদের ব্যাপারেও মিথ্যা কথা বলছে ওয়াজ মাহফিলে। তিনি বলছেন যে মানে জানেনই না তিনি কোথায় বসবেন, কিভাবে বসবেন, চেনেনই না তার ডানে বামে কে আছে, অথচ তার ডানে বামে জামাতের এমপি থাকার কথা, জামাতের বিরোধী দলের একটা গ্যালারি, সরকারি দলের একটা গ্যালারি, এইভাবেই সংসদে নির্ধারিত হয়। স্বতন্ত্ররা আলাদা জায়গায় বসে, এভাবেই সংসদের গ্যালারি নির্ধারিত হয়। অথচ তিনি এমন ভাব করছেন ওয়াজে যে তিনি আকাশ থেকে পড়েছেন, জানেনই না তার ডানে বামে তাদের কাউকে তিনি চেনেন না, এই ধরনের ব্যাপার করছেন। এর আগেও কদিন আগে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, যে কারণে তিনি বলেছেন 50 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছে একজন কুষ্টিয়া মেডিকেল বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি 100 কোটি টাকা কিংবা পুরো কুষ্টিয়া লিখে দিলেও হবে না। মানে একটা ফাঁকা আওয়াজ দিয়েছেন, দিয়ে নিজেকে বড় করার চেষ্টা করেছেন। এবার লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে যে কে আপনাকে ঘুষ দিতে চেয়েছেন, তার নাম বলেন। তিনি নিশ্চয়ই নাম বলতে পারবেন না, কারণ ওয়াজ মাহফিলে তিনি সচরাচর এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডার আশ্রয় নিয়ে থাকেন। এই অভিযোগ অনেক দিন থেকেই আমরা শুনছি। দর্শক, এই যে ঘটনাগুলো ঘটাচ্ছেন তিনি একের পর এক, জামাত দল হিসেবে তাকে কিছু বলছে না। এটা যে জামাতের সম্মান হানি করছে, জামাতের ইজ্জত নষ্ট করছে, এবং এই মানে ওই যেটা বলছিলাম যে চীনের দুঃখ ওয়াং হো আর জামাতের দুঃখ আমির হামজা, এই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করেও কি জামাতের টনক নড়ছে না যে এই ব্যক্তিকে থামানো দরকার, কিংবা তাদের দলীয় ভাবমূর্তি রাখতে প্রয়োজনে এই ব্যক্তিকে বহিষ্কার করা দরকার? সম্মানিত প্রিয় দর্শক, এই আমির হামজা সম্পর্কে আপনারা সকলে কিন্তু অবগত আছেন। দর্শক, বিভিন্ন ওয়াজ মাহফিলে নানা রকম ইসলামিক আলোচনার পাশাপাশি দর্শক নানা সময় কিন্তু বিতর্কিত মন্তব্য করে অনেক সময় কিন্তু আলোচনায় এসেছেন। তবে দর্শক, সম্প্রতি এমপি হওয়ার পর থেকে দর্শক বিএনপির একজন মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দর্শক প্রায় 100 কোটি টাকার মামলা খেয়েছেন। অন্যদিকে কিন্তু দর্শক এবার কিন্তু স্বতন্ত্র এমপি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, এমনকি দর্শক আরেকজন মহিলা এমপি বিএনপির তরফ থেকে যার নাম ফারজানা, দর্শক এই 2 জন মহিলা এমপিকে নিয়ে দর্শক ওয়াজ মাহফিলে দর্শক বিতর্কিত মন্তব্য করে একেবারে সমালোচনার তুঙ্গে বইছেন এই আমির হামজা। যার ফলে দর্শক এই বিতর্কিত মন্তব্যটুকু করার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু একেবারে রেগেমেগে কিন্তু দর্শক সংসদের মধ্যেই কিন্তু সকলের সামনে 300 জন সংসদ সদস্যের সামনে কিন্তু স্পিকারের কাছে নালিশ করে বসেছেন এই আমির হামজার বিরুদ্ধে। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এখন কথা হলো দর্শক, এটা যদি বিএনপির কোনো এমপি হতো দর্শক, তাহলে কিন্তু মনটাকে বোঝানো যেত। কিন্তু
একজন সংসদ সদস্য, তাও আবার ইসলামী দলের অর্থাৎ জামায়াতে ইসলামের একজন সংসদ সদস্য হয়ে, একজন আলেম হয়ে দর্শক কিভাবে মহিলাদেরকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করে একজন সংসদ সদস্য? দর্শক, আপনার কি মনে হয় এই মন্তব্যগুলি দেখার পর আমির হামজার দর্শক এখানে দোষটুকু কতটুকু, এবং যদি দোষ হয়েও থাকে আমির হামজার বিরুদ্ধে দর্শক কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মন্তব্যটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।